আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের সময়ে সংসদ বিরতি দিয়েছেন। ধন্যবাদ জানাই আমি। নামাজের সময় হয়েছে তো সংসদের কার্যক্রম বিরতি দিয়ে বলেছে নামাজের টাইমে সংসদে বিল টিল পাশের কোনো কিছু চলতে পারে না। অবশ্যই এই সরকারের এটি একটি সফলতা, কিন্তু আমি আরো সফলতার দিকে যাইতে গিয়ে বলবো, স্পিকার মহোদয়, আপনার সংসদে নামাজের বিরতির সময় যারা নামাজ পড়ে না এদেরকে মুসলিম পরিচয়ে চলাফেরা করা তো এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, সে সমর্থন করে না। কি কথাটা শক্ত হয়ে গেলে খুঁচা লাগলে পারে কিছু করার নাই। মানে যদি নামাজের বিরতি চললো কিন্তু নামাজ পড়লো না, সে মুসলমানের প্রতিনিধি না, সে কাফেরের প্রতিনিধি হয়ে গেল, সে বেঈমানের প্রতিনিধিত্ব করলো তখন। অর্থাৎ বেঈমান, আর এক হাদিসে আছে বেঈমান আর মুসলিমের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান আর কাফেরের ভেতরে ব্যবধান কি? তারকুস সালাহ। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কাফেরের রঙে রঙিন হয়ে গেছে সে। সুতরাং আমার এই যে এতক্ষণ যে মাত্র আধা ঘন্টা ওয়াজ ফরমাইলাম না, এই আধা ঘন্টার ওয়াজের ফরমানির ভিতর থেকে কিছু যোগ বিয়োগ হিসাব নিকাশ আপনারা আপনাদের ব্যক্তি জীবনে করবেন। কি করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, করবেন তো ইনশাআল্লাহ? তার মানে বাড়িতে বেনামাজি পালা যাবে, আইন করে অপরাধ বন্ধ করতে পারবেন না, বাহিনী লাগায়া গোয়েন্দা লাগায়া অপরাধ বন্ধ করতে পারবেন না, কিন্তু মহান রব্বুল আলামিন বলতেছেন নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হয়ে যাবে তারা অপরাধ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন, নামাজি অপরাধ করতে পারে না। আপনারা বলবেন হুজুর কিছু কিছু নামাজিকে দেখা যায় যারা নামাজও পড়ে সুদের কারবারও করে, নামাজও পড়ে, হজও করে, ঘুষও খায়, দুর্নীতিও করে, হারামও কামায়, নামাজও পড়ে, তসবিহাতেও ঘুরে, মসজিদে যায় ইমাম সাহেবের পিছনে যায় বসে থাকে, আবার উল্টা পাল্টা কাজের নেতৃত্ব দিয়ে ফেলায়। তাহলে তাদের নামাজ কেন তাদেরকে গুনাহ থেকে বাঁচায় না? তাদের প্রশ্নের উত্তর হলো আসলে তারা আসল নামাজ পড়ে না। কারণ নামাজ কিছু রুকু সেজদার নাম নয়। রুকু সেজদা কইরাও যদি কারোর নামাজে কারোর দিল না থাকে তো রাসূল বলে লা সালাতা ইল্লা ফি হুজুরিল কলব। যার নিয়ত ভালো হয় নাই, যার নামাজের ভেতরে কলব হাজির নাই, সে আছে নামাজে কিন্তু তার দিল নামাজের সেজদার মধ্যে নাই। সে যখন সেজদা দিছে, সে যে রবের কদমে সেজদা দিছে এই দিল তার নাই। সে যে রবের সামনে দাঁড়াইছে এই দিলের অবস্থান তার নাই। তাহলে তার নামাজ হবে না। মহান রব্বুল আলামিন গাফেল দিলের নামাজের নামাজকে নামাজ হিসেবে নেন না। তার মানে বুজুর্গরা বলেন কেউ যদি নামাজও পড়ে আকামও করে তাইলে বুঝবা তার হয়তো নামাজের মাসাইলে সমস্যা, তাছাড়া তার নামাজের নিয়তে সমস্যা, তাছাড়া তার নামাজের ভেতরে গুরুত্বহীন নামাজের অবস্থান, অথবা সে অন্য কোনো মাকসাদে নামাজ পড়ে, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে না। ইলেকশনের আগে বহু নেতাকে জুমার নামাজ পড়তে দেখা গেছে, কিন্তু এখন মসজিদে খুঁজে পাওয়া যায় না।